এখন বর্তমানে যে চার মজদুরি দোকান করতেছি কোনো প্রবলেম হয় না, আল্লাহর রহমতে। কোনো পুলিশও ডিস্টার্ব করে না, বা কোনো রাজনৈতিক নেতাও কোনো ডিস্টার্ব করে না, বা কোনো পলিটিক্যাল কেউ আইসা কোনো কিছু অন্য কোনো কথা বলে না। খুবই শান্তিতে আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য করতেছি। আইটেম আমার এখানে সকালবেলা আলু ভর্তা, পাত্তা ডাল, বেগুন ভর্তা আর আপনার গরম ভাত সকালবেলা দিয়ে শুরু করি। পরবর্তীতে মুরগি, 2-3 আইটেমের মাছ, সবজি, বিভিন্ন আইটেম আর কি দিয়ে আল্লাহর রহমতে মোটামুটিভাবে বেচা কিনা করি। যে প্রতিদিন আমাদের এখানের মধ্যে বর্তমানে 15 থেকে 16 বা 17 কেজি চাল বিক্রি হয়। চালের ভাত বিক্রি হয় 4,000, 4,500, 5,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। আজকে 4 মাস ধরে চালাচ্ছি। না, 4 বছর আগে দোকান ছিল শিশু পার্কের ভিতরে, পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তো সময় আমার দোকানপাট নিয়ে আমার মারধর করে সেখান থেকে বাগাই দিছে। দীর্ঘত প্রায় 16 থেকে 17 বছর খুবই কষ্ট ছিলাম, বা রাস্তাঘাটে কোনো কাজকাম ব্যবসা বাণিজ্য করতে পারছি না। পুলিশের হয়রানিয়ে বা আওয়ামী লীগের কিছু লোকজনের আঘাতে বেশি একটা কাজকাম করতে পারি না। খুব কষ্টের দিনগুলো কাটাইছি। বর্তমানে যে ছাত্র সংগঠন যে একটা ভূমিকা নিয়ে বর্তমানে যে সরকারের যে একটা আন্দোলন করে সরকারকে দূর করছে, দূর করার পরে এখন বর্তমানে আমরা যারা সাধারণ জনজন আছি বা নিরীহ পাবলিক যারা আছে, এরা মোটামুটিভাবে যে কোনো রিক্সা বা দোকানপাট বা সার দোকান করে কোনো রকম খাইয়ে এবারে সন্তান নিয়ে আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। এখন বর্তমানে যে চার মজদুরি দোকান করতেছি কোনো প্রবলেম হয় না, আল্লাহর রহমতে। কোনো পুলিশও ডিস্টার্ব করে না, বা কোনো রাজনৈতিক নেতাও কোনো ডিস্টার্ব করে না, বা কোনো পলিটিক্যাল কেউ আইসা কোনো কিছু অন্য কোনো কথা বলে না। খুবই শান্তিতে আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য করতেছি। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কেমন কাস্টমারগুলি আপনার এখানে আসে? কেমন কাস্টমার বলতে এখানে একদম পুরা নিম্নস্থলে, যেমন আমি যেমন, আমার দোকান যেমন, কাস্টমারটা তেমনই। যেমন রিক্সা ড্রাইভার বা ভিতরে অনেকে আছে বাদাম বেচছে, বুট বেচছে, পানি বেচছে, বা অনেক সময় যারা প্রোগ্রাম করতে আসে ওনারা হাই লেভেলের লোক মোটামুটিভাবে এখানে আসে, বা যারা একটু খাবারের সমস্যা হয়। আর আমার এখানে খাবার যেটুকু পরিমাণ আমি পরিষ্কার রাখার জন্য খুবই চেষ্টা করতেছি। আর তাছাড়া আমি নিজেও খাই, সবারই খাওয়ার জন্য অবশ্য আপ্যায়ন করি আমার যতটুকু সম্ভব হয় আর কি। কী আইটেম আপনার দৈনন্দিন? আইটেম আমার এখানে সকালবেলা আলু ভর্তা, পাত্তা ডাল, বেগুন ভর্তা আর আপনার গরম ভাত সকালবেলা দিয়ে শুরু করি। পরবর্তীতে মুরগি, 2-3 আইটেমের মাছ, সবজি, বিভিন্ন আইটেম আর কি দিয়ে আল্লাহর মধ্যে মোটামুটিভাবে বেচা কিনা করি। আপনি এগুলি তৈরি করেন? এখানে রান্না করি, এখানে আল্লাহর মধ্যে বিক্রি করি। যে আমরা যে এখানে বর্তমানে আমরা বাবরসি নিয়ে আমরা 5 জন আছি। মোটামুটিভাবে আমরা কোনো রকম আমাদের সন্তান নিয়ে বা আমাদের মা বাবা নিয়ে কোনো রকম ডাল ভাত খেয়ে মোটামুটিভাবে আল্লাহর মধ্যে চলতে পারতেছি। যে প্রতিদিন আমাদের এইখানের মধ্যে বর্তমানে 15 থেকে 16 বা 17 কেজি চাল বিক্রি হয়। চালের ভাত বিক্রি হয় 4,000, 4,500, 5,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। যে আমার এখানে সবচেয়ে বেশি বেচা কেনা হলো যেদিনকে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে ইঞ্জিনিয়ারের ভিতরে, তো ইঞ্জিনিয়ারের ভিতরে প্রোগ্রাম থাকলে ওই দিনকে একটু আল্লাহর মধ্যে ভালো বেচা কেনা হয়। ওই দিনকে আমাদের কাস্টমার বেশি হয়, বেচা কেনা ভালো হয়। অনেকে নিষেধ করে বা বাধা চোখে দেখে, বা অনেকে মানুষের সমস্যা থাকতে পারে। যেমন অনেকে আসছে রাস্তার ভিতরে, যেমন রাস্তার পাশে দোকান নিয়ে বসছে, একটা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারতেছে না, রাস্তা জাম লেগে থাকে, হয়তো ওই দিকে সমস্যা হইতে পারে। কিন্তু আমি অবশ্য যেই জায়গায় দোকান দিচ্ছি এখানে কোনো গাড়ির বা কোনো মানুষের আনাগোনা আসলে নাই। আমি এইভাবেই একটা সাইড করি আর কি, একটা সাইডে করে রয়েছি, যেমন কোনো মানুষের প্রবলেম না হয়, কোনো গাড়ির প্রবলেম না হয়। তো এইসব করিয়ে বর্তমানে দোকান করতে আসছি। আর তাছাড়া এখানে নিষেধ করে এখনও নিষেধ কেউ করে নাই, আর আশা করি নিষেধ করবো না। আর আমি নিষেধ করার কোনো কর্ম করি নাই, এই হিসাবে আমি বর্তমানে দোকান করতেছি। ফুটপাতে ব্যবসা করা হয়, আবার তুলে নিয়ে যায়, কিন্তু আমি এমন একটা সাইডে আছি এখান থেকে তুলে নেওয়ার মতন মানে কোনো জায়জামালা দেখতেছি না, এই জন্য একটা সাইডের ভিতরে পড়ে রয়েছে আর কি।